হিসেবে শপথ গ্রহণ করার পর রবিবার প্রথমবার নিজের শহর শিলিগুড়িতে পা রেখেছিলেন মন্ত্রী শঙ্কর ঘোষ। এনজেপি স্টেশনে পৌঁছাতেই জনজোয়ারে ভাসলেন তিনি। সেখানে ছিল দলীয় কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড়। ফুল মালা দিয়ে ঘরের ছেলে শঙ্করকে স্বাগত জানানো হয়। তবে প্রথা ভেঙে নিরাপত্তার ঘেরাটোপের চেয়ে সাধারণ মানুষের সঙ্গে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করলেন রাজ্যের নতুন মন্ত্রী। বিশ্ব বাইসাইকেল দিবসে স্টেশন থেকে সোজা স্কুটির হ্যান্ডেল ধরে শহরের এ প্রান্ত থেকে সে প্রান্ত ঘুরে বেড়ালেন। পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে দেখা যায় মন্ত্রীকে। তাদের অভাব অভিযোগের কথা শোনেন। কথা প্রসঙ্গে সুরেন্দ্রনাথ কলেজ প্রসঙ্গে ক্ষোভ উগরে দেন। বলেন, কলেজের ইউনিয়ন রুমে যে ধরনের কার্যকলাপের ঘটনা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক। টাকা পয়সা চুরি ইত্যাদি অনেক কিছু দেখা যাচ্ছে। খাটের তলায় টাকা, গাছ থেকে আকশি দিয়ে টাকা পারে, আলু ফুলেছে ফলিয়েছে ওখান থেকে ফুলের টাকা, সব টাকা, সুড়ঙ্গতে টাকা। টাকা নয় বুঝলাম, যে ছাত্র সমাজের ইউনিয়ন রুমে যারা বেডরুম বানাতে পারে তাদের কোনো ক্ষমা তো নেই। এদেরকে ঘৃণা ছাড়া আর কোনো শব্দ ব্যবহার করা উচিত। তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, এই ঘটনার জন্য দলটির লজ্জা পাওয়া উচিত। রাজনীতি মানুষকে সেবা করার জন্য, রাজনীতি মানে একে অপরের খুনোখুনি করার জন্য। এই রাজনীতি বদলাতে হবে এবং আমরা ভারতীয় জনতা পার্টি এই রাজনীতি বদলাবো। এর আগেও আমি বলেছি যে পশ্চিমবঙ্গের রাজনীতি সারা ভারতবর্ষের মধ্যে একটা রক্তাক্ত রাজনীতির ইতিহাস আছে, সেটা নিশ্চিতভাবে বদলানো দরকার। রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসে নতুন সরকার দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে। বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ফের একবার হুঁশিয়ারি দিয়েছেন শঙ্কর ঘোষ। নিউজ টাইম।